জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আসলে বন্ধুরা হয়েছেটা কি, যে সমস্ত চ্যানেলগুলোতে ভয়েস ওভার দিয়ে ভিডিওকে বানানো হয়, তো আমার এই চ্যানেলটি তো ভয়েস ওভার দিয়ে বানানো, তাই এখানে এই চ্যানেলগুলোতে এআই টেকনোলজির কারণে ইউটিউবের একটা নতুন রুলসকে যুক্ত করা হয়েছে। যে এই সমস্ত চ্যানেলগুলোতে ভেরিফাই করার জন্য অবশ্যই সেখানে ফেস ক্যাম ভিডিও জরুরি, তাই এখন বাধ্যতামূলক করে দিয়েছে। যদিও আমার সেটআপ নিয়ে আমার নিজের যতটা ছিল সেটা দিয়ে স্টার্ট করলাম, তাই আমার এখানে ফেস ক্যাম ভিডিও করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে বন্ধুরা আজকের এই প্রথম আপডেটটি বেরিয়ে আসছে মালদ্বীপের তরফ থেকে। এবার খবর বেরিয়ে আসছে মালদ্বীপকে নিয়ে। আপনারা জানেন মালদ্বীপের নতুন সরকার তৈরি হয়েছে, যেটা সম্পূর্ণ ভারত বিরোধী, যিনার নাম মোহাম্মদ মইজু। তো মোহাম্মদ মইজু চীনের প্রেমে এতটাই মজে গেছে যে সেখান থেকে আবারও নতুন পরিমাণের লোনকে নিতে চাইছে। তো লোন নিতে গিয়ে এবার সরাসরি তাকে ওয়ার্নিং দিল আইএমএফ। চীনের থেকে ঋণ নেওয়া হলো কাল। চরম সংকটে থাকা মালদ্বীপ হতে চলেছে পরবর্তী শ্রীলঙ্কা, সতর্ক করল আইএমএফ। বর্তমান সময়ে ভারতের সাথে মালদ্বীপের সামগ্রিক সম্পর্ক যথেষ্টভাবে প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, মোহাম্মদ মইজুর নেতৃত্বে থাকা এই দ্বীপরাষ্ট্র ভারতের সাথে বিরোধিতার জেরে বিভিন্ন বড় বড় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে। তবে ভারতের সাথে বিরোধের আবহে একের পর এক ক্ষেত্রে ধাক্কা খাচ্ছে মালদ্বীপ। সেই রেশ বজায় রেখে আবার একটি বড় বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে চীনকে বন্ধু হিসেবে মেনে নেওয়া মইজু এবার চীনের জন্য বড় সমস্যার মধ্যে রয়েছেন, কেননা ইতিমধ্যে চীনের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে মালদ্বীপ। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ এর ঋণের প্রসঙ্গে মালদ্বীপকে সতর্ক করেছে। পাশাপাশি তারা তো এটাও জানিয়েছে বর্তমানে মালদ্বীপ ঋণের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু তাই নয়, আইএমএফ এর তরফে এটাও জানানো হয়েছে যে মালদ্বীপকে যত তাড়াতাড়ি সম্ভব ঋণ নেওয়ার নীতি পরিবর্তন করতে হবে, না হলে এই দ্বীপরাষ্ট্রের অবস্থা হতে পারে শ্রীলঙ্কার মতো। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গত বুধবার এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আইএমএফ। মূলত মালদ্বীপের এই নীতিতে পরিবর্তন না হলে সামগ্রিক রাজস্ব ঘাট এমনকি সরকারি ঋণ উচ্চ থাকবে বলে অনুমান করা হয়েছে। তবে এইদিকে চীনের সমর্থনকারী মইজু মালদ্বীপ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীন আরও বেশি ঋণ দিতে রাজি হয়েছে। শুধু তাই নয়, গত মাসে মইজু চীন সফরে গিয়েছিল, সাহায্যের জন্য জিনপিংকে ধন্যবাদও জানায়। এই প্রসঙ্গে আপনাদের বলে দিই, মইজুর মেন্টর তথা মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন, যিনি 2018 সালে ক্ষমতায় ছিলেন, তিনিও চীনের কাছ থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছিল। বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2021 সাল পর্যন্ত মালদ্বীপের উপর $3 বিলিয়ন ঋণ ছিল, যার মধ্যে 42% ঋণ নেওয়া হয়েছিল চীন থেকে। এমত অবস্থায় সামগ্রিক বিষয়টি মেনে নিয়েছে প্রেসিডেন্ট মইজু। এমনকি বর্তমান অবস্থায় এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে মালদ্বীপ পরিকাঠামোগত উন্নতির কাজকর্মগুলো থমকে গিয়েছে। এমন পরিস্থিতিতে মইজু জানিয়েছে আগামী কয়েক মাস বেশ কঠিন হতে চলেছে মালদ্বীপের জন্য। তবে আগামী জুলাইয়ের মধ্যে বিষয়টি অনেকটাই সহজ হবে বলে দাবি করেছেন তিনি।